কন্ডাক্টর সাহেব কেমন আছেন? আর আমি কাজটা যে দিয়েছিলাম কাজটা কি হয়েছে? ও তাহলে কাল সকাল থেকে শুরু করে দেই। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বস, হ্যাঁ কন্ট্রাক্টরের সাথে কথা হয়েছে, সে বলছে কালকে থেকে কাজ শুরু করে দেবে। তাহলে বস আপনি কালকে সকালে চলে আসেন। আচ্ছা বস। না কন্ট্রাক্টরের সাথে মারছি। বন্ধু বাড়ির কাম শুরু করলাম, আমরা মিষ্টি মিষ্টি খাইলে না, বুঝলাম না। আরে বাড়ি কাজ না, একটা ভাস্কর্য তৈরি করবো বঙ্গবন্ধু। ভাস্কর্য? কি তার ভাস্কর্য? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমরা এত সুন্দর বাংলাদেশটা স্বাধীন করছে, তাই ওনারা স্মরণ রাখার জন্য একটা ভাস্কর্য তৈরি করবো। ভাস্কর্য আর মূর্তি কিন্তু বন্ধু সেম, তুমি করিও না ভাই। ভাস্কর্য আলাদা, মূর্তি আলাদা। তুমিও মুসলিম আমিও মুসলিম, আমরা ইসলামে কিন্তু একটা হারাম। ভাই আমি বুঝাই, মূর্তি হলো ওই জিনিস যেটাতে মানুষে পূজা করে এবং তার উপাসনা করে, ওইটা হলো মূর্তি। আর ভাস্কর্য হলো একটা স্মৃতি হিসাবে রাখার জন্য, যেটাকে দেখে মানুষ স্মরণ করবে উনি কি কাজ করছে আগে, এটা দেখে আমরা ইতিহাস মনে করব, তাই একটা ভাস্কর্য। তুই এটা তো করে ভাই, বগুরও নাই প্রাণ, ওগুলো তো প্রাণ নাই। দেখ ভাই শুভ কাজ করলাম ভাই, ডিস্টার্ব দিস না। দেখ ভাই আমি একজন মুসলিম হিসেবে তোরে আমি করতে দিতে পারি না ভাই, তুই করিস না। আরে ভাই ভাস্কর্য আমি তো আগেই কইছি রে ভাই, ভাস্কর্য আলাদা মূর্তি আলাদা, আমি করবো রে ভাই, ডিস্টার্ব না ভাই তুই করতে পারতে না। তুই আমি করবো, আমি বাংমু, আমি করবো, আমি বাংমু, আমি করবো, আমি বাংমু। কইছি না আমি করবো, আমি কইছি আমি বাংমু, কইছি না আমি করবো, কইছি না আমি জিকা তারে তারে জিজ্ঞা তাই জিকা তারে দেখে ও বইতে কইছি না আমি ভাই তাই ভাই খুলিয়া কই সমস্যাটা কি না তারে জিজ্ঞা। আর তোমরা আমার তো ব্যাপারটা খুলিয়া কইবা না, এখন আমি বুঝবো কিলা। আরে ভাই কত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা ভাস্কর্য তৈরি করবে, দেখলে একটা সম্মান বাড়বে। ভাস্কর্য নিয়েই তো প্রবলেম, তাই না? হ্যাঁ আচ্ছা রাখো, আমি সমাধান দিচ্ছি। তাই তুমি শোনো, আমাদের এই দেশটি স্বাধীন হয়েছে একমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য, তাই বলে কি ওনাকে স্মৃতিচারণের জন্য ভাস্কর্য তৈরি করতে হবে? ভাস্কর্য তৈরি করে লাভটা কি আমাকে বলবো? ভাই ভাস্কর্য তৈরি করলে সবসময় তার প্রতি সম্মান জানান যাবে, দেখিয়ে একটা স্মরণ করা যাবে, তার সবসময় স্মরণ করা যাবে। ডাক কেন, আমাদের 16 কোটি মানুষ রয়েছে, সবার অন্তরেই তো রয়েছে সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমরা কি তাকে স্মৃতিচারণ করতে পারছি না? কি বল? তারপরও তো একটা তো দরকার লাগবে। আচ্ছা তুই আমাকে বল, এই ভাস্কর্যটি তৈরি করবো, তৈরি করে লাভটা কি? তৈরি করতে তো সিমেন্ট, বালু, রড যাবে, তার মধ্যে যে প্রতি বছর বছর এটাকে রং পালিশ করতে হবে, এতে অনেক কিছু টাকা খরচ হবে। তাছাড়া তো প্রাকৃতিক দুর্যোগ তো রয়েছে, তুমি বানাবা আর ও ভাঙবে, কি ভাঙবা? ও ছাড়াও ও যদি না ভাঙে তাহলে তো অনেক মানুষ রয়েছে যে এটার উপরে ক্ষিপ্ত। এই ভাস্কর্যের টাকাটা যদি আমরা কোনো এতিমখানা বা একটা সরকারি স্কুল বা একটা সরকারি কোষাগারে জমা দিই, তাহলে তো অনেক লাভ হচ্ছে। এই দেখা যাচ্ছে এখন শীতকাল চলবে, শীতকালে অনেক পথশিশু রয়েছে যারা বস্ত্র পাইতেছে, অনেকে ঈদে যারা কাপড় পাইতেছে, এই টাকাগুলো আমরা ওদের দান করে দিই, অথবা কোনো একটা সরকারি এতিমখানা খুলি যাতে এদের পালন করা হয়, তাহলে কোনটা লাভ হবে বেশি? আর সব এতিমখানা, সরকারি স্কুল, সরকারি মেডিকেলে যদি আমরা বঙ্গবন্ধুর নামে যদি করে দিই তাহলেই তো হয়। এগুলো তো আছে, তারপরেও তো একটা দরকার, যে নাগরিক হিসাবে সবাই দেখলো সম্মান জানাবে, দেখে স্মৃতিচারণ করবে। তারপরেও ঠিক আছে, তাছাড়া তুমি বানাবা ও বাংলা, এর মধ্যে আমাদের বাই আমরা মুসলিম, বাই মুসলিমদের মধ্যে মাইল লাগবে, সেটা ক্ষয়ক্ষতি হবে কার? আমাদের বাংলাদেশের তো ক্ষয়ক্ষতি হবে, জাতির কাছে তো আমাদের দেশটাই তো নিচু হবে। কি নিচু হবে না? যদি আমরা মারামারি করি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের কাছ থেকে কি শিখবে? ভাস্কর্য করার কি এতই জরুরি? কি বলিস তুই?
কি করা যায়? বললাম দেখ এখন তোরা কি ভালো বুঝিস। তবে তবে তোমরা যেই বুঝো যে এরকম মারামারি করা আর চলবে না। হ্যাঁ এখন বল, এখন কি বলিস তুই? আচ্ছা, কথা তো মন্দ না, ঠিকই আছে। আর ভাস্করটা বানিয়েও তো লাভ নেই, কিন্তু খরচ হবে। তো এই টাকা দিয়ে আমরা না হয় একটু গরিব মানুষকে সাহায্য করি। এই তো আসছে কথা। তাহলে এখন মাইদাঙ্গার কিছু হবে না, আমরা সবাই মুসলিম ভাই, ওকে? তো ঠিক আছে।